উফ, দেখতে দেখতে আমাদের একদম লাস্ট ডে চলে আসছে। এখন আমাদের টাটা বাই বাই হবার পালা কক্সবাজার থেকে। আমরা হচ্ছে লাস্ট শপিং এর জন্য চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আলিয়ান সুমাইয়া কবির। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই লাস্ট ব্লগ ইন কক্সেস বাজার। সো আজকে আমরা চলে এসেছি আবারও খালি পায়ে মার্কেটে, বার্মিজ মার্কেটে, সবচেয়ে বড় বার্মিজ মার্কেটে। এত বড়, ও মাই গড! আর এত সুন্দর সুন্দর জিনিস দেখলে মনে হয় সব কিছু নিয়ে নেই, সব কিছু নিয়ে নেই। আমার হচ্ছে আবার চকলেটস এর প্রতি একটু বেশি আগ্রহ। ইভেন আমার বাচ্চাগুলো সেম কোয়ালিটি হয়েছে। আমি এখানে কিছু কিছু চকলেটস অ্যান্ড আচার দেখছিলাম নেওয়ার জন্য, সো ভাবছিলাম যে নিব। এগুলো হচ্ছে আমি নিয়েছি। ওনারা হচ্ছে আচার এত বেশি খেতে দেয় টেস্ট করে দেখার জন্য যে বেসিক্যালি ফেলে দিতে হয়। আমাকে এটা দিচ্ছিল, আমি বারবার মানা করছিলাম যে আমার লাগবে না, লাগবে না, বিকজ হচ্ছে আমি এরকম মিষ্টি ছিল, বাট আমি আচার টাচার এই টাইপের জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগে না, আমি খেতেও পারি না। জাস্ট একটুখানি টেস্ট করে পাস করে দিয়েছি। অনেকবার মানা করার পরও সে জোর করে দিচ্ছিল যে টেস্ট করার জন্য। প্রত্যেকটা আচারই মাসাল্লাহ খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। আমার বাসায় সবাই খায়, আমার মেয়েও খুব শখ করে খায়, ছেলে তো খাই। বাট আমার কেন যেন ভালো লাগে না, আমি হচ্ছে টক জাতীয় জিনিসগুলো খেতে পারি না। আর এখানে হচ্ছে এত সুন্দর সুন্দর জুয়েলারিস, আর আমার সবসময় শামুকের জিনিসের প্রতি চোখ যায়, বিকজ কক্সবাজার মিন্স হচ্ছে শামুক ঝিনুক এই টাইপের একটা ফিল আসা দরকার। ওখান থেকে যদি আমি পার্লের জিনিস কিনি, স্টোনের জিনিস কিনি, তাহলে লাভ কি? আমাদের ঢাকায় তো এগুলো প্রত্যেকটা মার্কেটে পাওয়া যাচ্ছে। বাট হচ্ছে বাট শামুকের জিনিসগুলো তো ওইখানের একটা ফিল দেয়, তাই না? সাগরের একটা ফিল। সো দ্যাট আমি ভাবলাম যে এইগুলাই আমি নিব। আমার নিজের জন্য একটা ব্রেসলেট নিলাম এবং কয়েকটা ব্রেসলেট আরো নিয়েছি। আর এগুলা কি রিংগুলা, ও মাই গড, এত সুন্দর ছোট ছোট, মানে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। সবগুলো দেখতে ভালো লাগছিল। টুকটাক করে অল্প অল্প করে কিছু কিছু কেনাকাটা করেছি। আমি খুব একটা কেনাকাটা করি নাই, বিকজ হচ্ছে আই এম করি প্রোম্যাক্স, দ্যাটস ওয়াই। এখানে হচ্ছে অনেক 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 হিউজ টাইপের জিনিস, আমি জাস্ট অবাক হয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমি এত এত বেশি ভিডিও করেছি যে আমার অনেকগুলা কাট করে রাখতে হয়েছে। ভিতরে যে মুক্তার জিনিসগুলো, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল। দেন হচ্ছে আমরা এখান থেকে অনেক কিছু দেখছি প্লাস নিচ্ছি। তারপরে আরো একটা স্পেশাল কথা আছে। আমার আপারা বলছিল যে আসলে এই মেয়েটা সারা কক্সবাজার ঘুরে গেল খালি পায়ে, বিকজ হচ্ছে আমি ওখানে যাওয়ার পর কোনো স্যান্ডেল কিনি নাই। এত টাকা বাঁচাই আমি, সিরিয়াসলি। হাই মেরি জামাই, দেখো আমি কত টাকা বাঁচাইছি, দেখছো? আমি তোমার দেখানোর জন্য টাকা বাঁচাইছি। এই জন্য আমি কোনো জুতাই কিনি নাই, আই মিন কোনো স্যান্ডেলই কিনি নাই পরার জন্য। শুধু শুধু কেন কিনে ফেলে দিব? বাট আরো একটা কথা, আসলে আমি কিনতে চেয়েছিলাম, বাট আমার ভালো লাগে নাই, ওরকম ভালো লাগে নাই, ডিজাইন গুলো ভালো লাগে নাই জুতার, দ্যাটস ওয়াই আমি কিনি নাই। বাট এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এইটা খুবই ভালো লাগছে। এটা বড় ছোট, বাট এত প্রাইস, ও মাই গড! আমার মনে হচ্ছিল প্রাইস অনেক বেশি। আর এগুলো হচ্ছে মুক্তো রিংস। আমার ননদ তো অনেক অনেক অনেকগুলা কিনছে, বাট আমি হচ্ছে এগুলা কিনি নাই। আমি কম দামি জিনিস বেছে বেছে কিনছি। সো আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি। আমরা হচ্ছে ইনশাল্লাহ সকালবেলা রওনা দিব। ভাবলাম বিকালে একটু গিয়ে ঘুরে আসি বিচ থেকে, ছেলেকে নিয়ে যাই। আমার ছেলের কোনো পিকচার তোলা হয় নাই, মেয়েরও তোলা হয়নি, ইভেন আমারও তোলা হয় নাই। সো এখানে এসে আমরা, সেদিন একটু ভালো ফ্রি ছিল, আর হচ্ছে আই মিন বৃষ্টি ছিল না। সো দ্যাট ভাবলাম যে পিকচার তুলি। আমার ছেলে তো ঘোড়ায় ওঠার জন্য সে কি কান্নাকাটি, অনেক কান্নাকাটি করতেছিল। শেষমেশ আমাকে উঠতেই হয়েছে, আমি কখনোই উঠি নাই। আমি এত বেশি ভয় পাচ্ছিলাম, এই ফার্স্ট টাইম আমি ঘোড়াতে উঠছি। মানে আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছি। একটুখানি ভিডিও করেছি, মেয়েকে নিয়ে যখন উঠছি তখন আমি আর ভিডিওই করি নাই ভয়ের চোটে। আর আমাকে ছাড়া তো ওরা উঠবেও না। আর আমার ছেলে, ও মাই গড, ঢেউ আইসা ওরা ধাক্কা দিয়ে ফালাই দিছে। ও ছবি তুলতে তুলতে, মানে আমি ক্যামেরাম্যান ভাইকে বলছিলাম যে ও যেই পোজেই থাকে না কেন, আপনি জাস্ট ওর পিকচার ক্লিক করতে থাকবেন। তো এরকম পিকচার ক্লিক করতে করতে ও জাস্ট হচ্ছে ঢেউয়ে পেছনে ধাক্কা খেয়ে পড়ে গেছে। ইটস কল্ড মা ছেলে টাইম। আমার ছেলে সবসময় আমার সাথে এরকম করে, আর আমি হা করে বসে বসে দেখি। তো আমরা হচ্ছে এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। অলমোস্ট আমরা চলেই আসছি। আমরা হচ্ছে স্লিপার কোচ হ্যারিটেজে এসেছি। আমরা হচ্ছে সকালেরটায় এসেছি, কারণ আমরা রাতেরটায় আসি নাই। এইটা একটু ওয়েদার প্রবলেম ছিল। ওই যে কি যেন বলে না, একটানা যে বৃষ্টি হয়, ওই প্রবলেমটা ছিল আর কি, যার জন্য অনেক বেশি পানিতে আটকা পড়ে গিয়েছিল। সো দ্যাট আমরা সকালবেলা এসেছি। রাতেরটা আসতে চেয়েছিলাম গত রাতে, কিন্তু গত রাতে হচ্ছে বাস চলে নাই। রোডে অনেক বেশি পানি ছিল। ইভেন আমরা যখন এসেছি তখন পানির উপর দিয়েই হচ্ছে বাস আসছে, এরকম একটা অবস্থা। সো স্লিপার কোচের সিটগুলো এত বেশি বড় বড় ছিল যে দুইজনের সিটে অনায়াসে হচ্ছে আমার বাচ্চাগুলো খেলা করছিল, আমি শুয়েছিলাম, আমার বোন শুয়েছিল।
আর আস্তে আস্তে এত সুন্দর পাহাড়ি এলাকাগুলো দেখলাম, মানে এত কিউট লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল। আসলে এটা হচ্ছে একটু স্লো ভিডিও করলে পুরোটা বোঝা যেত, বাট আমার ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য আমি একটু ফাস্ট ফাস্ট ভিডিও করে দিয়েছি। সো দ্যাট সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, অ্যান্ড দিস ইজ মাই লাস্ট পার্ট। সো আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, যদিও খুব একটা সুন্দর করে আমি প্রেজেন্ট করতে পারি নাই, বাট আমি চেষ্টা করেছি। আল্লাহ হাফেজ।